জানা দরকার আছে না? সুদের ভয়াবহতা সম্পর্কে আমি আনুমানিক 14টা পরিণতি নোট করে নিয়েছি। এর ভিতর এক নম্বর হচ্ছে, যদি কেউ সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক, সুদের সুপারিশকারী, কয় শ্রেণী? এই 4 শ্রেণীর মানুষ সুদের সাথে জড়িত। এই 4 শ্রেণীর মানুষ একই অপরাধে গণ্য হবে। সুদ খায় সুদ যে খায়, যে দেয়, যে লিখে অনুমোদন দেয়, সিগনেচার করে, আর যে সাক্ষী দেয়। আকিলুর রিবা কমুকিলু, যে দেয় খায়, যে দেয়, অলকাতি যে দেখে, অশাহিদ যে সাক্ষী দেয়, এই 4 জন ব্যক্তির একই শাস্তি, একই অপরাধে দণ্ডিত। এই অপরাধের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইন লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদ খাও, সুদ দাও, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। শাস্তিটা খুব সহজ, ভয়াবহ। যারা সুদ খায় তাদের দিলে কি লেগেছে? লাগছে। আপনাকে কি আমাদের দিন অস্ত্র হাতে দেওয়া হবে? সুদখোরের হাতে কি দেওয়া হবে? অস্ত্র হাতে দেওয়া হবে, আর বলা হবে নবীর সাথে আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আপনি করবেন? আমি করবো। আপনার দিলে যদি একটু ঈমান থাকে, আপনি করবেন? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবেন? তাহলে যারা সমাজের ভিতরে সুদ খান, আর ব্যাংকে যারা বসে আছে, যারা সুদ দেন, শুধু ব্যাংক বলবো না, আমার মহল্লার আছে কাছে অসংখ্য ক্ষুদ্র ঋণের ছোট ছোট অফিস বেড়ে উঠেছে, উঠছে না? এটা আপনি সন্ধ্যার কিছুক্ষণ আগে আসলে পরে লক্ষ্য করবেন, কিছু কিছু মহিলা তারা ব্যাগ কাঁধে করে দোকানে দোকানে ভিজিট করে না? দেখছেন? মহিলা মানুষ, কি মানুষ? মহিলা মানুষ। এখানে পুরুষ মানুষ তো দিতে পারবে, মহিলা মানুষ কেন? এর কারণ হলো, মহিলা মানুষ সেটা সুদের বিষয়ে একটা ক্লায়েন্টকে যত দ্রুত দুর্বল করতে পারবে, একটা পুরুষ মানুষ কত দ্রুত দুর্বল করতে পারবে। তার মানে তার চেহারা, তার সরসাফিনি যতটুকু একটা ক্লায়েন্টকে সুদের প্রতি আসক্তি করতে পারবে, একটা পুরুষ মানুষ ততটা পারবে। একটা মহিলা মানুষ গেলে দোকানদারের ভিতরে একটা ফিলিংস তৈরি হবে। কি তৈরি হবে? একটা বসতে দিবে, আপা বসে, আপা কথা বলছে মিষ্টি মিষ্টি, মজা লাগছে, আপনাকে কলা খেতে দিচ্ছে, বিস্কিট খেতে দিচ্ছে, কিন্তু আমি আপনাকে গেলে বসতেও দিবে না, বলবে বাইরে হবে। সুন্দরী সুন্দরী মহিলাগুলো তারা বাছাই করেছে, বাছাই করে এই সুদের ক্ষুদ্র ঋণের যে অফিসগুলো আছে তারা চাকরি দিয়েছে। চাকরি দেওয়ার পরে তাদের হাতে কিছু কার্ড দিয়ে দিয়েছে এবং বলেছে দোকানগুলোতে ভিজিট করো, কারা ঋণ নেয় ঋণ নাও, ঋণ উঠায় নিয়ে আসো। তো আমার অসংখ্য দোকান আছে রাস্তার পাশে, আছে না? আমি নাম ধরে বলতে চাই না, আমি দেখেছি সেই সমস্ত দোকানগুলোতে আসন থেকে মার্কেট পর্যন্ত ভ্যানিটি ব্যাগ কাঁধে করে এসে তারা সুদ দেয় এবং সুদের টাকা উঠায়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সুদ কি জেনে বুঝে খাচ্ছেন? যদি খেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমার কোনো কথা নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। একজন নামাজি পড়েন না, দোকানে শাড়ি গান বাজান, তাই না? বাজাই কিনা? দোকানে শাড়ি গান বাজান, সিনেমা হল বসিয়েছেন,
নর্তকীর গান বাজাচ্ছেন, বিড়ি সিগারেটের আড্ডাখানা বানিয়েছেন। একে তো অন্যায় করছেন, আবার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে অন্যায় করছেন। সাবধান হয়ে যান। আল্লাহর সাথে পাল্লা দিয়ে জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলাকে আপনি বলে দিন, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী যারা আছে, তারা সকলেই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে আজকে থেকে সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আছে। যারা সুদ খান, কোনোভাবে সুদের সাথে জড়িত, আপনি আশা করার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছেন, কার জন্য নিচ্ছেন? আপনি থাকবেন, আপনার স্ত্রী থাকবে, আপনার সন্তান থাকবে, আপনার জামাই থাকবে, সন্তান সন্ততি থাকবে, তাই না? সুখ কি আপনি একা ভোগ করবেন? সবাই সুখ ভোগ করবে। তো সবার সুখের জন্য আপনি সুদের উপরে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, কিন্তু আপনি কি জানেন আখিরাতে কবরে গেলে শাস্তিটা শুধু আপনারই হবে। যাদের সুখের জন্য আপনি কষ্ট করলেন, আপনি যদি শাস্তি ভোগ করেন আর তারা যদি সুখ ভোগ করে, আপনি সফল না বিফল? বিফল।